আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নুরানি মাসাইল সমূহ কিছু আলোচনা করা হবে। বশার আদব। বশার আদব তিন প্রকার। এক নাম্বার, দুই হাঁটু ফেলিয়া নামাজের সময়। দুই নাম্বার, এক হাঁটু উঠাইয়া লেখার সময়। তিন নাম্বার, দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। ইস্তিনজার আদব। পাঁচ দিকে ফিরিয়া ইস্তিনজা করা নিষেধ। এক নাম্বার, কেবলার দিকে মুখ করিয়া। দুই নাম্বার, কেবলার দিকে পিঠ করিয়া। তিন নাম্বার, চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া। চার নাম্বার, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া। পাঁচ নাম্বার, একেবারে উলঙ্গ হইয়া। 10 জায়গায় ইস্তিনজা করা নিষেধ। এক নাম্বার, মানুষ চলাচলের রাস্তায়। দুই নাম্বার, ছায়াদার ফলদার গাছের নিচে। তিন নাম্বার, উজু ও গোসলের স্থানে। চার নাম্বার, গর্তের ভিতরে। পাঁচ নাম্বার, গোরস্থানে। ছয় নাম্বার, দাঁড়াইয়া বা হাঁটিয়া। সাত নাম্বার, বিনা উজুরে পানিতে। আট নাম্বার, ঘরে বা বিছানায়। নয় নাম্বার, মসজিদের আঙ্গিনা বা ঈদগাহে। 10 নাম্বার, জনসমক্ষে। ছয় জিনিস নিয়ে ইস্তিনজা নেওয়া নিষেধ। আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া, কালাম, লিখিত বা অঙ্কিত। ইস্তিনজার সময় 8 কাজ করা নিষেধ। কথা বলা, জিকির করা বা তাসবিহ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, সালাম দেয়া, সালামের উত্তর দেওয়া, খাওয়া ও পান করা, মিসাওয়াক করা, লেখা পড়া। 10 জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ। হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, শুকনা গোবর, জমজমের পানি, ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা। ইস্তিনজার সময় 8 কাজ করা সুন্নত। বাম পা দিয়া প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়া রাখা, দিলে দিলে ইস্তেগফার পড়া, ঢিলা কুলুপ ব্যবহার করা, পানি খরচ করা, ডান পা দিয়া বাহির হওয়া, আগে পরে দোয়া পড়া। উযু গোসলের মাসাইল। উযুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসাহ করা, 2 হাতের পায়ের টাকনু সহ ধোয়া। উযু করার তরিকা। উযুতে নিয়ত করা সুন্নত। উযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। 2 হাতের কজি সহ 3 বার ধোয়া সুন্নত। মিসওয়াক করা সুন্নত। 3 বার কুলি করা সুন্নত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব। 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। 2 হাতের আঙ্গুলে খিলাল করা সুন্নত। সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নত। 2 কান মাসাহ করা সুন্নত। গর্দান মাসাহ করা মুস্তাহাব।
দুই পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত, 2 পায়ের আঙ্গুলে খিলাল করা সুন্নত। উজুর শেষে কালিমা শাহাদাত পড়া মুস্তাহাব। গোসলের 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। গোসলের তরিকা: 1 নাম্বার ইস্তেঞ্জা করা, 2 নাম্বার শরীর বা কাপড়ে কাপাক নাগিয়া থাকিলে তাহা প্রথমে পরিষ্কার করা, 3 নাম্বার গোসলের পূর্বে উজু করা, মাথায় পানি ঢালা, তারপর ডান কাঁধে ও পরে বাম কাঁধে পানি ঢালা, অতঃপর সমস্ত শরীর 3 বার পানি দ্বারা ধৌত করা। 5 নাম্বার মহিলাদের জন্য কানে নাকে অলংকার কারাদি থাকিলে তাহাদের ছিদ্র ও আংটি, চুড়ি বা বয়লা ইত্যাদি নাড়াচাড়া করিয়া পানি পচাইয়া দেওয়া। 6 নাম্বার শরীরে যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছাতে চায় না, যেমন কান, আঙ্গুলের ফাঁক, কুনুই, বগলের নিচ, চোখের কিনারা, চুলের গোড়া ইত্যাদি খেয়াল করিয়া পানি পৌঁছানো। নখে নখ পালিশ থাকিলে তা সম্পূর্ণ উঠানো ব্যতীত উজু গোসল হইবে না। 7 নাম্বার গোসলের ভিজা কাপড় 3 বার ধুইয়া 3 বার নিংড়ানো। তায়াম্মুম: পানি না পাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে যখন মানুষ পানি ব্যবহার করিতে অক্ষম হয়, তখন ওযু ও গোসলের পরবর্তীতে তায়াম্মুম করিতে হয়। তায়াম্মুম পবিত্র মাটি বা মাটি জাতীয় জিনিস দ্বারা করিতে হয়। তায়াম্মুমের ফরজ 3টি: 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার সমস্ত মুখ 1 বার মাসাহ করা, 2 হাতের কনুই সহ 1 বার মাসাহ করা। তায়াম্মুমের তরিকা: 1 নাম্বার প্রথমে নিয়ত করিবে, আমি তায়াম্মুমের দ্বারা নামাজের জন্য পবিত্রতা হাসিল করিতেছি। 2 নাম্বার 2 হাতের তালু পবিত্র মাটি অথবা মাটি জাতীয় জিনিসের উপর মারিবে। যদি হাতে ধুলা বেশি লাগে থাকে তবে হাতের পিঠে 3 বার 3টি টোকা দিয়ে কমাইয়া লইবে। 3 নাম্বার 2 হাতের আঙ্গুলের মাত্রা একত্র করিয়া হাতের তালু এবং আঙ্গুলের পেট দ্বারা চুলের গোড়া হইতে থুতির নিচ পর্যন্ত 1 বার মুখমণ্ডল মাসাহ করিবে। 4 নাম্বার আবার 2 হাতের তালু মাটি অথবা মাটি জাতীয় জিনিসের উপর মারিবে। ধুলা বেশি হইলে পূর্ব তরিকায় কমাইয়া লইবে। 5 নাম্বার তারপর ডান হাতের 4 আঙ্গুলের মাথার পিঠে বাম হাতের 4 আঙ্গুলের পেট রাখিবে। 6 নাম্বার ডান হাতের পৃষ্ঠভাগ দিয়া বাম হাত টানিয়া ডান হাতের কনুই পার করিয়া বাম হাতের তালু এবং বৃদ্ধা আঙ্গুলে দিয়া ডান হাতের কনুইর ভেতর দিক দিয়া জড়াইয়া ধরিয়া টানিয়া কজি পর্যন্ত আনিয়া ডান হাতের আঙ্গুলে গুলোর মাথা একত্র করিয়া উপর দিয়া মাথা পর্যন্ত লইয়া যাইবে। 7 নাম্বার দ্বিতীয়বার ডান হাতের 4 আঙ্গুলের পেট বাম হাতের 4 আঙ্গুলের পিঠে রাখিয়া মাসহ কনুই পার করিয়া ডান হাতের তালু এবং বৃদ্ধা আঙ্গুলের পেটের দ্বারা কনুইর ভেতর ভাগ জড়াইয়া মাসাহ টানিয়া বাম হাতের আঙ্গুলি গুলো একত্র করিয়া আঙ্গুলের মাথা পর্যন্ত লইয়া আসিবে। 8 নাম্বার 1 হাতের আঙ্গুলের পেট দ্বারা অন্য হাতের আঙ্গুলের পিছন দিয়া খিলাল করিবে। তায়াম্মুম পুরা হইয়া গেল ইনশাআল্লাহ। উপরে খলিত তায়াম্মুম গোসল এবং ওযু উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তায়াম্মুম অন্য কেউ করাইয়া দিতে পারে, শুধু যাহার তায়াম্মুম নিয়ত বা তরিকাই করিতে হইবে। ওযু ভঙ্গের কারণ 7টি। 1 নাম্বার পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। 2 নাম্বার মুখ ভরিয়া বমি হওয়া। 3 নাম্বার শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুঁজ বা পানি বাইর হইয়া গড়িয়া পড়া। 4 নাম্বার থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।
5 নাম্বার চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। 6 নাম্বার পাগল মাতাল ও অসচেতন হওয়া। 7 নাম্বার নামাজে উচ্চস্বরে হাসা। উল্লেখ্য যে উজুর পরবর্তী যে তায়াম্মুম করিয়া থাকে তবে উল্লেখিত বিষয়সমূহ দ্বারা তায়াম্মুম ভাঙ্গিয়া যাইবে। এত দ্বৈত পানি ব্যবহারে সক্ষম হইল তায়াম্মুম ভাঙ্গিয়া যাইবে। নামাজের মাসাইল। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীর তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। নামাজের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদু সঙ্গে সূরা মিলানো, রুকু সিজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া, 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। বিরতের নামাজে দোয়াই কুনুত পড়া। 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা ফরজ। নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। নামাজে সুন্নাতে মুআক্কাদা 12টি। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, মেয়েদের জন্য 2 হাত রাখা। সানা পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ শেষে আমিন